আপনার বাবার জন্য। এই বাবা সম্পদ আপনি ভোগ করতেছেন, বাবার জমির উপরে আপনি আছেন, তার বাড়ি ঘর ভোগ করতেছেন, তার ব্যাংক ব্যালেন্স সবকিছু ভোগ করতেছেন, আর তার ঋণ আপনি সন্তান হিসেবে দিতে পারেন না, তাহলে তো জান্নাতে যাওয়াটা ঝুলে থাকবে। তাহলে দুনিয়ার জমিনে সন্তানের জন্য এত কাজ করলো, এত কষ্ট করলো, মাথার গাম পায়ে ঢেলে, সেই সন্তান কি করলো? বাবার ঋণ দিতে গিয়ে তাল বাহানা করলো। সাবধান, এই ঋণ দিতে গিয়ে তাল বাহানা যত করবে, আপনার বাবা জান্নাতে যেতে ওইভাবে ঝুলে থাকবে, জান্নাতে যেতে পারবে না। রাসূলের কথা, স্পষ্ট কথা। সুতরাং বাপের সমস্ত সম্পদ যদি বিক্রি করা হয়, বাবার এই ঋণ পরিশোধ করতে হবে, সবার আগে এই কাজ। ঋণ পরিশোধ করার পর তার দাফন কাফনের জন্য ব্যবস্থা করা। 2 নম্বর হলো, মৃত ব্যক্তি যদি কোনো ওসিয়ত করে যেয়ে থাকে, তাহলে তার ওসিয়ত পূর্ণ করা। যে দেখো, তোমার অমুক এক বোন, সে অসুস্থ, সে দুর্বল অর্থনৈতিক ভাবে, তাকে আমার ওই ধানি জমি থেকে ওখানে 2 কাঠা জায়গা দিও। সন্তানকে বলে গেল, ছেলেকে বলে গেল, ভাইকে বলে গেল, আমি অমুকের জন্য ওসিয়ত করছি, আমার নাতির জন্য আমি 50,000 টাকা রাখছিলাম, ব্যাংকে আছে, তাকে টাকাটা তুমি দিয়ে দিও। এই যে ওসিয়ত করে যায়, এই ওসিয়তটা কি করতে হবে? তারা যারা আহল বর্গ আছে তাদেরকে পালন করতে হবে, কিন্তু কোনো বেদাতি এবং হারাম ওসিয়ত করা যাবে না। অনেক সময় বেদাতি ওসিয়ত করে যায়, হারাম ওসিয়ত করা যায়, এটা কিন্তু পালন করা যাবে না, এটা কখনোই যাবে না। সুতরাং যেই ওসিয়ত গুলো বৈধ সওয়াবের, এই ওসিয়ত গুলো বাবার বা মায়ের, ভাইয়ের, সেই ওসিয়ত গুলো কিন্তু পূরণ করতে হবে। এই জন্য ভাইয়েরা, আপনারাও আমরাও আমাদের যারা সন্তান আছে তাদের কাছে কিছু ওসিয়ত করে যাবেন। 1 নম্বর ওসিয়ত করবেন যে আমার মৃত্যুর পরে আমার নামে কোনো নিয়াহা, অর্থাৎ এই লোক দেখানো খাবার এবং জিয়াফত, এইগুলা করবা না। ওসিয়ত করতে যেতে পারবেন না? ওসিয়ত করে যাবেন, সন্তানকে ওসিয়ত করে যাবেন, কারণ মৃত্যু যে কোনো সময়। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। যখন আজল চলে আসবে, মৃত্যু চলে আসবে, তখন 1 মুহূর্ত আগে হবে না, 1 মুহূর্ত পরেও হবে না। সুতরাং আপনার আমার জীবন কখন শেষ হয়ে যায় বলতে পারি না, এই জন্য ওসিয়ত করে যাবেন। এই বেদাতি কোনো কর্মকাণ্ড যেন আমার সন্তান না করে, এই জন্য সন্তানের কাছে ওসিয়ত করে যাবেন, খবরদার আমার মৃত্যুর পরে আমার নামে এইভাবে লোক দেখানো কোনো খাবার এইভাবে খাওয়াবা না। 2 নম্বর ওসিয়ত করে যাবেন যে আমার জানাজাটা অন্তত যে একজন ভালো মানের তাওহীদবাদী, সুন্নতের উপর চলা একজন আলেমকে দিয়ে করানো যায়, এই ওসিয়তটা করে যাবেন। এবং আমার সম্পদ যা আছে এইগুলো তোমরা ভালো কাজে ব্যবহার করবে। সুতরাং এই যে